এটা কোট করছে যে ঈশ্বর একটা বালককে খুঁজছে। আমরা দেখব ঘটনার মধ্যে থেকে যে তিনি কেন একটা বালককে খুঁজছেন। দেখো বাইবেলের মধ্যে এরকম অনেক জায়গা আমরা দেখেছি যে যিশু যেখানে যেখানে যেত আর সেখানে যিশুর সাথে প্রচুর ভিড় হতো, প্রচুর লোক তাকে অনুসরণ করত, কিন্তু বলছে সেই ভিড় কোনো কাজের ছিল না, কারণ তারা যিশুর কাছ থেকে সবসময় নিতে আসতো, কিছু দিতে আসতো। এরকম অনেক জায়গা আমরা দেখেছি, কিন্তু একটা জায়গা যিশু কোট করছে যে সেখানে প্রচুর ভিড়, প্রচুর লোক, আর লেখা আছে যে যিশু সে ভিড়ের দিকে তাকালেন আর তিনি করুণাবিষ্ট হলেন। যিশু সেই ভিড়ের দিকে তাকালেন আর তিনি করুণাবিষ্ট হলেন। তার মানে যিশু, বাইবেল বলছে যিশু নিজে ভিড় পছন্দ করতেন না, তিনি ভেড় পছন্দ করতেন। ভিড় না, ভেড়, ভেড় মানে মেষ পছন্দ করতেন। কিন্তু বলছে একটা ভিড় যখন প্রচুর ছিল আর তিনি সেই ভিড়কে দেখে তার মধ্যে করুণাবিষ্ট হলেন, আর তিনি একটা উপায় বার করলেন যে ভিড়ের জন্য আমি কিছু একটা করবো। আর ওই ঘটনার মধ্যে থেকে আমরা দেখবো যে যিশু কি অ্যাকচুয়ালি করতে চাইছিলেন। আর তিনি আজকে যে সাবজেক্টটা আমরা চুজ করেছি বা যেটা আমরা তুলেছি টপিকটাকে, হেডলাইন্সটা হচ্ছে তিনি একটা বালককে চাইছেন, বা তিনি একটা শিশু সভা মানুষকে চাইছেন, যদি আরো সোজা করে বলা যায়। একটা পথ পড়বো আর তারপর আমরা আস্তে আস্তে এই বিষয়ে এগোবো। দেখো যোহন 6:9, যোহন 6:9, যার নেটওয়ার্ক ভালো আছে পড়ো, যোহন 6:9। এখানে একটি বালক আছে, তাহার কাছে জবের 5খানি রুটি এবং 2টি মাছ আছে, কিন্তু এত লোকের মধ্যে তাহাতে কি হইবে? যিশু বলিলেন, লোকদিগকে বসাইয়া দেও। বাস ওইটুকুনি, ওইটুকুনি। তাহলে বলছে আন্দ্রিয় যিশুকে বলিলেন, তার মানে একটা ভিড়, বলছে সেখানে 5,000 পুরুষ ছিল, মহিলা বাচ্চা বাদ দিয়ে। বলছে শুধু 5,000 পুরুষ ছিল, মহিলা বাচ্চা বাদ দিয়ে। তার মানে আর আমরা এক্সট্রা 5,000 যোগ করতে পারি। বলছে যিশু সেই ভিড়কে দেখে তিনি করুণাবিষ্ট হলেন আর তিনি সিদ্ধান্ত নিলেন আমি এই ভিড়ের জন্য কিছু করব, তাদের একটা খাবার ব্যবস্থা করব, কারণ তারা সকাল থেকে আমাকে অনুসরণ করছে আর এখন দুপুর হয়ে গেছে, কোথায় যাবে তারা, সবাই ক্লান্ত, একটা উপায় বার করতে হবে, খাবার ব্যবস্থা করতে হবে। কিন্তু এত লোকের খাবার কি করে হবে? ইনস্ট্যান্ট রান্না করা যাবে না, বা এমন কোনো উপায় নেই যে সেখানে কোনো হোটেল থেকে রান্না খাবার অর্ডার দিয়ে তাদেরকে সঙ্গে সঙ্গে খাবার দেওয়া যায়, এরকম কোনো বিষয় ছিল না। কিন্তু যিশু তিনি তার ইচ্ছাটা প্রকাশ করলেন, তিনি বললেন যে এদের খাবার ব্যবস্থা করো। আর লেখা আছে শিষ্যরা তারা প্রস্তুত ছিল না, তারা বললো প্রভু এটা কি করে সম্ভব, এটা হবে না, আপনি এদেরকে চলে যেতে বলুন বা এদেরকে নিজের ব্যবস্থা নিজে করে নিতে বলুন। কিন্তু যিশু বললো যে এদেরকে বসতে বলো। আর বলছে সেইখানে এই ঘটনার মধ্যে থেকে বলছে একটা বালক, যে বালকের কাছে বলছে 5টা রুটি আর 2টো মাছ ছিল। তাহলে দেখো এতটা ভিড়ের মধ্যে থেকে একটা বালক বা একটা শিশু, তার কাছ থেকে কিছু খাবার পাওয়া গেল। মেবি বাইবেলে কাট টু কাট লেখা নেই যে আরো কারো কাছে ছিল কি ছিল না, কিন্তু একটা বালক সে এগিয়ে এলো তার 5টা রুটি 2টো মাছ নিয়ে। আর যখন শিষ্যরা যখন ভিড়ের মধ্যে যখন খোঁজ করতে গেল যে কি উপায় বার করা যায়, কার কাছে কি খাবার আছে দেখি, কোনো যদি রাস্তা বার করা যায়, আর যখন তিনি দেখলেন যে একটা উপায় আছে, একটা মানুষের কাছে কিছু খাবার পাওয়া গেছে, কিন্তু এতে তো হবে না, লোক তো প্রচুর, অনেক লোক, এতে কিছুই হবে না, এতে যার জিনিস তারই পেট ভরবে না, এত লোকের পেট কি করে ভরবে? বাইবেল বলছে যে শিষ্যরা সেই বালক সমেত আসে খাবার যিশুর কাছে নিয়ে এসেছিল। বলে প্রভু একটা বালকের কাছে 5টা রুটি 2টো মাছ আছে। আর যিশু বলছে সে খাবারটাকে নিয়ে বলছে প্রার্থনা করলেন, আর সেই খাবারটা সঙ্গে সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল। একটা টুকরো টুকরো ছিল বা একটা ঝুড়ি ছিল,
বলছে সেটা বলছে হাজার হাজার ঝুড়িতে পরিণত হয়ে গেল। তাহলে বাইবেল এখানে বলছে যে যখন এই ঘটনাটা ঘটছে তখন শিষ্যরা রেডি ছিল না যে এর কি উপায় বার করা যায়। ইভেন যিশু নিজে ধনী ছিলেন, যিশু নিজে জানতেন যে কি করা যেতে পারে, তথাপি তিনি নিজেকে অফিসিয়ালি সেখানে নিজেকে প্রকাশও করলেন না। তিনি নিজেকে একটা গরিব বা একটা দরিদ্র ব্যক্তি হিসাবে নিজেকে ওখানে রাখলেন। তার একটাই কারণ, বাইবেল বলছে আমরা ঈশ্বরের ধনে ধনবান, জগতের ধনে নয়। বাইবেল আমাদের কোট করেছে আমরা ঈশ্বরের ধনে ধনবান, জগতের ধনে নয়। জগতের ধন বলছে কিটে খায়, পোকায় খায়। যে ধন বলছে ক্ষয়নীয়, অক্ষয় নয়, যেটার ক্ষয় আছে, শেষ আছে। কিন্তু ঈশ্বরের ধনে যেটার মধ্যে কোনো ক্ষয় নেই, যেটাতে পোকা খাবে না, ওটা অক্ষয়, ওটা কখনো শেষ হবে না, ধ্বংস হবে না। কিন্তু যিশু নিজে ধনী হওয়াতেও তিনি সেখানে নিজেকে দরিদ্র, একটা সিম্পল একটা ব্যক্তি নিজেকে ওখানে রাখলেন। তিনি নিজেকে প্রকাশ করলেন না অফিসিয়ালি ভাবে। আর তিনি তাদের উপরে দায়িত্ব দিলেন, তোমরা ব্যবস্থা করো। শিষ্যদেরকে বললেন তোমরা দেখো কি করা যায়। আর শিষ্যরা বলছে তারা রেডি ছিল না, তারা এরকম পরিস্থিতি কোনদিন পড়েনি, তারা দেখেনি যে এই পরিস্থিতির মধ্যে কি করতে হয়। কিন্তু তারাও একটা চেষ্টা করাতে একটা উপায় খুঁজে বার করলো। আর উপায়টা কি না, একটা বালকের কাছে 5টা রুটি 2টো মাছ আছে, এই অবধি তোমাদেরকে বলছি। তারপর দেখো, এটাকে মাথায় রাখো। এরপর যে ঘটনাটা ঘটছে, যে যিশু নিজেকে দরিদ্র করে আমাদেরকে ধনবান করতে চেয়েছেন, কারণটা কি দেখো। 2 কোরিন্থীয় 8:9, 2 কোরিন্থীয় 8:9 বলছে তোমরা তো আমাদের প্রভু যীশু খ্রিস্টের দয়ার দানের কথা জানো যে তিনি নিজে ধনী হয়ে তোমাদের জন্য গরিব হলেন, যেন তার গরিব হবার মধ্যে দিয়ে তোমরা ধনী হতে পারো। এখানে যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি যিশু চাইছিল যে মানুষ যেন তাকে জানে, মানুষ যেন তাকে চেনে, এবং তিনি যে ধনী ব্যক্তি তার মধ্যে থেকে যেন লোক জগতের বা যত ওখানে ছিল তারাও যেন সে ধনটাকে এনজয় করতে পারে, উপভোগ করতে পারে। কিন্তু পিকচারটা এমন ছিল যে তারা ওটাকে বুঝতেই পারলো না যে তিনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন। বাইবেল বলছে তিনি করুণাবিষ্ট হলেন। আরে কিসের করুণাবিষ্ট হলেন? কারণ তিনি চাইছিলেন যে এরা পালকহীন মেষ, এদের মাথায় কেউ নেই, এবং এরা যেটা অনুসন্ধান করছে সেই পথটা ঠিক না, বা এরা যে পথে হাঁটছে সেই পথটাও ঠিক না, বা এরা আমাকে যেভাবে অনুসরণ করছে সেই অনুসরণ করাটাও ঠিক না। তাহলে আমি যেরকম চাইছি এরা সেরকমভাবে করতে পারছে না, বা এরা এরা সেটাকে দেখতে পাচ্ছে না। তাহলে যিশু একটা উপায় বার করলো যে আমি এদেরকে দেখাবো সত্যিকারের ধনবান কি রকম, বা সত্যিকারের অনুসরণ কিরকম হয়, বা সত্যিকারের স্যাক্রিফাইস কি জিনিস হয়। আর তিনি যেটাকে হওয়া অসম্ভব ছিল তিনি সেটাকে সম্ভব করলেন 5টা রুটি 2টো মাছের মধ্যে থেকে। সাপোজ যদি প্রশ্ন করা হতো যে সেই বালকটা যদি 5টা রুটি 2টো মাছ না দিত তাহলে কি হতো, বলো তাহলে কি হতো? সেই বালক যদি 5টা রুটি 2টো মাছ না দিত তাহলে কি হতো বলো, বলো মন্ডলী বলো। প্রভু কোনো না কোনো ভাবে ঠিকই তাদের খাবারের ব্যবস্থা করতেন, কারণ তিনি জীবন্ত ঈশ্বর। প্রভু কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা করতেন, কারণ তিনি জীবন্ত ঈশ্বর। আমি বাস্তব পিকচারটা বলছি, সেটা তো পরে, ঠিক আছে। প্রভু যখন সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই কিছু না কিছু করবেন, তিনি যখন বসতে বলেছেন তাহলে খাবার ব্যবস্থা তিনি নিশ্চয়ই করবেন। তাহলে বলছে বাস্তব পিকচারটা কি ঘটছিল ওখানটা। যিশু শিষ্যদেরকে বললো তোমরা একটা ব্যবস্থা করো, ওরা বললো যে প্রভু সম্ভব না। বাট ঠিক আছে, দেখো এখানে কারো কাছে কিছু খাবার আছে কিনা। কিন্তু যে খাবারটা পাওয়া গেল সেই খাবারটা সাফিসিয়েন্ট ছিল না, সেই খাবার দিয়ে এত লোককে খাওয়ানো যেত না। তাহলে শিষ্যরা যখন খাবারটা নিয়ে আসছিল তারা কি ওরা আশা করে নিয়ে আসছিল যে আমরা প্রভুর কাছে গেলেই প্রভু এই খাবার দিয়ে প্রত্যেক লোককে খাইয়ে দেবে? এটা কি তাদের মাথায় ছিল? বলো ছিল এটা তাদের মাথায়? না। ছিল না তাদের মাথায়। তারা কোনো আশাই করতে পারেনি। তারা মনে করেছে যে যাক প্রভুকে গিয়ে বলি এই একটা উপায় আমরা বার করেছি, যদি তুমি করতে পারো করো, আর নাহলে এদেরকে বলো চলে যেতে, পাশের নগরে গ্রামে কোথাও চলে যাবে, এরা নিজেদের খাওয়ার ব্যবস্থা করবে। কিন্তু তারা এটা আশা করেনি যে প্রভু এখান থেকে এত করে লোককে খাওয়াবে। তাদের মাথা ধারণাই ছিল না। আচ্ছা এটা কি করে সম্ভব হলো? এটা কি করে সম্ভব হলো 5টা রুটি 2টো মাছ দিয়ে 5,000 লোক
তার বেশি লোক ছিল, খাওয়ালো। এটা কি করে সম্ভব হলো বলো, কারো যদি কোনো আইডিয়া থাকলে বলো। ঈশ্বরের কাছে কোনো অসম্ভব নাই, সম্ভব, সবই করতে পারে। ঈশ্বরের কাছে কোনো অসম্ভব নেই, সব সম্ভব, সবই করতে পারে। মানুষ যখন এগিয়ে আসে তখনই ঈশ্বর সেই জায়গাটাকে কাজ করে দেখান। মানুষ যেমন যখন এগিয়ে আসে, বাচ্চাটা যখন তার খাবারটা এই মানে এগিয়ে দিয়েছিল, ঈশ্বর তখন সেখানে তার কাজটা করে দেখাতে পেরেছেন। তার মানে এটাই বোঝাচ্ছে যে যে কোনো কিছুতে মানুষকে এগিয়ে আসতে হবে, তবে ঈশ্বর সেখানে কাজ করতে পারবেন। ঠিক একদম অনেকটা কাছাকাছি আছে, ঠিক কথা। যে কোনো জিনিসের মধ্যে মানুষকে এগিয়ে আসতে হবে। কিন্তু এখানে বলছে একটা বালক, মানুষের কথা বলছে না, একটা বালক, শিশু একটা একটা শিশু। তুমি দেখবে একটা শিশুকে তুমি দুটো লজেন্স দাও, আর তারপর তুমি চাও দেখো, সেই শিশু তোমাকে দেবে না। কোনো শিশুকে তুমি যদি 5-10টা লজেন্স দাও, আর তার তুমি যদি চাইবে, তারপর দেখবে যে একটা আমাকে দাও, ও দিতে চাইবে না, কারণ তাদের কাছে এটা প্রিয়। আবার অনেক শিশু দিয়েও দেয়, বেশিরভাগ শিশু দেয় না, বেশি আবার অনেক শিশু দিয়ে দেয়। কিন্তু বেশিরভাগ জায়গায় বলছে যে তারা দিতে অস্বীকার করে, দিতে চায় না। আর এখানে বলছে একটা বালক, একটা শিশুই ধরো 10-12 বছরের একটা বালকের কথা বলছে, আর খাবার তার কাছে প্রিয়, আর তারা জানে যে এখানে খাবার পাওয়া যাবে না। যা পরিস্থিতি হয়েছে, এত লোক আশেপাশে, কোথায় খাবার তারা জানতো না। তারা জানে যেটুকুনি আমার কাছে আছে সেটুকুনি আমার জন্য যথেষ্ট, আর এই খাবার দিলে পরে আমি আর খেতে পাবো না। এটা আমি বড় মানুষের কথা বলছি, কিন্তু একটা শিশু, আমি বলছি না যে সেখানে কার কাছে খাবার ছিল কার কাছে খাবার ছিল না, বাইবেল এটা কোট করছে না, থাকতো পারতো, বা হয়েছিল এরকম ঘটনা, হয়তো অনেকে দেয়নি, এগিয়ে আসেনি, যে বাবা দিলে পরে আমি না খেয়ে থাকবো, বা আমার খাবার কমে যাবে। কিন্তু বলছে একটা শিশু, সে এগিয়ে এলো খাবার নিয়ে, বললো আমার কাছে 5টা রুটি 2টো মাছ আছে। মেবি তার মা বাবাও তার সাথে ছিল। তুমি জানো 5টা রুটি 2টো মাছের উদ্দেশ্যে কি আছে? 5টা রুটি 2টো মাছের উদ্দেশ্যে কি আছে আমরা জানি? তার আইডিয়া আছে? কেন 5টা রুটি 2টো মাছ কেন? 7টা রুটি, 10টা রুটি, বা 5টা মাছ, 10টা মাছ হতে পারতো না? 5টা রুটি 2টো মাছ কেন? এইটা বাইবেল এই সংখ্যাটা কেন মেনশন করলো? দেখো বাইবেল বলছে 5টা রুটি 2টো মাছ যে বালকটা সমর্পণ করেছিল, বলছে 5টা রুটি মানে 5টা ইন্দ্রিয়, আর 2টো মাছ মানে প্রাণ ও আত্মা। তার মানে 100% বাইবেল বলছে সেই বালকটা তার সব কিছু দিয়ে দিয়েছে, খালি খাবার না। 5টা রুটি মানে 5টা ইন্দ্রিয়, শরীরে 5টা ইন্দ্রিয় আছে আমাদের, আর 2টো মাছ মানে প্রাণ ও আত্মা। তার মানে বালকটা খালি 5টা রুটি 2টো মাছ না, সে সব কিছু সমর্পণ করে দিয়েছে। সে জানে যে এটা দিয়ে দেওয়া মানে আমার কাছে আর খাবার কিচ্ছু নেই, নাথিং, আমি আর কিছু খেতে পারবো না, ইভেন আমার পরিবারও কিছু খেতে পারবে না। কি হতে যাচ্ছে তারা জানে না, বা কি হবে সেটা তারা জানে না, কারণ এরপরে পিকচারটা যে এরকম হবে সেটাও তারা জানে না। কিন্তু তার কাছ থেকে চাওয়া হয়েছে, আর সে দিয়ে দিয়েছে। সে নিজের সম্পূর্ণ 100% নিজেকে সমর্পণ করেছে প্রভুর কাছে, ঈশ্বরের কাছে, তার গুরুর কাছে, যে আমার যা আছে আমি সব দিয়ে দেবো, কিচ্ছু রাখবো না। আর তখন তাদের জন্য খাবারটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাদের কাছে খাবারটা খুব দরকারি, জরুরি ছিল। আর সবাই মেবি বাইবেল কাট টু কাট লিখছে না কার কাছে খাবার ছিল, বেশিরভাগ লোকের কাছেই খাবার ছিল, কারণ তারা এমনি এমনি যিশুকে অনুসরণ করতো না, তাদের কাছে তৈরি হয়ে তারা আসতো, আর তারা জানতো যিশুর সাথে থাকলে পরে খাবার পাওয়া যায়। কিন্তু এত লোকের খাবার কি করে হবে? হাজার হাজার লোকের খাবার, এটা সম্ভব না। কিন্তু সেই বালকটা বলে খাবার নিয়ে এসেছিল বলে এটা প্রমাণ পাওয়া যায় যে আরো লোক খাবার নিয়ে এসেছিল, খালি বালকটা না, তার মানে আরো লোকের কাছে খাবার ছিল। কিন্তু এখানে বলছে বালকটা সম্পূর্ণ নিজেকে সমর্পণ করেছে। 5টা রুটি 2টো মাছ মানে হচ্ছে 5টা ইন্দ্রিয়, আর প্রাণ আর আত্মা 2টো মাছ। আর যখন এটা কোনো ব্যক্তি করে, যখন এটা কোনো মণ্ডলী করে, যখন এটা কোনো পুরুষ বা নারী করে, বলছে তারপরে যে ঘটনাটা ঘটে সেটা বাইবেল আমাদের প্রমাণ করেছে। যেটা হবার কথা ছিল না, অসম্ভব ছিল, যেটা সম্ভব ছিল না সেটা বাইবেল করে দেখিয়েছে। একটা প্রার্থনার মধ্যে থেকে 100% সমর্পিত প্রার্থনা, আর সেই প্রার্থনার মধ্যে থেকে 5টা রুটি 50,000 রুটি হয়ে গেছে, 2টো মাছ 20,000 মাছ হয়ে গেছে, মেবি ওখানে যত আরো যারা ছিল যারা। আর বলছে তারপরেও বলছে 12 ডালা বেঁচে গেছে।
তারপরেও বলছে 12খানা ডালা বেঁচে গেছিল, শিষ্যরা কুড়িয়ে নিয়ে এসছে 12টা ডালা। তার মানে একটা মানুষ বা একটা ব্যক্তি যতক্ষণ নিজেকে সম্পূর্ণ সমর্পিত না করছে ততক্ষণ সে ঈশ্বরের ধনে ধনবান হতে পারছে না। এটাই বলছে ঈশ্বরের ধন। যদি তুমি বিশ্বাসে এটা করতে পারো, যদি তুমি বিশ্বাসে তুমি যদি স্টেপ নাও যে ঠিক আছে চলে যা, আমার প্রভু এখান থেকে দ্বিগুণ করতে পারে, 10 গুণ করতে পারে, 100 গুণ করতে পারে। শিশুটা সরল মানে কাজ করেছে, সে জানে আমার কাছে যতটুকু আছে আমি ততটুকুর মধ্যে যতটুকু আমি করতে পারি। শিশুটা এটা দেখেনি যে তার খাবার থাকবে না, চলে গেলে পরে সব শেষ, পাবে না। কিন্তু শিশুটা সরল মনে সব কিছুকে সমাপন করে দিয়েছিল যে প্রভু যখন চেয়েছে তখন নিশ্চয়ই কিছু একটা হবে। তাহলে ঈশ্বরের রাজ্যের জন্য যখন কিছু করতে চাই আমরা 100% সমর্পিত ভাবে, সন্দেহ বসে নয়, অবিশ্বাসের বসে নয়, নিরাশার বসে নয়, 100% সমর্পিত ভাবে যখন কিছু করতে চাই, তাহলে ঈশ্বর 100% তিনিও আমাদেরকে তার ধনে ধনবান করে, এটা বাইবেল বলছে। তাহলে বলছে যিশু সেখানে নিজে উপস্থিত ছিলেন, তিনি জানতেন, তার কাছে উপায় ছিল, তিনি করতে পারতেন, আরো মেবি অনেক উপায় তিনি বার করতে পারতেন, কিন্তু তিনি ওয়েট করছিলেন যে সত্যিকারে যে তার যে ধন লোক নিতে গ্রহণ করবে কি করবে না, বা নিতে পারবে কি পারবে না। আর বাইবেল বলছে যে একটা বালকের জন্য প্রত্যেক মানুষের আহারের ব্যবস্থা হলো, সবাই তৃপ্তি করে খেলো, কারোর কাছে কোনো কিছু কমে যায়নি, সবাই পেট ভরে খেয়েছে, আর উল্টে আরো 12 ডালা বেঁচে গেছে। তাহলে যদি ঈশ্বরের ধনে আমাদের ধনবান হতে হয়, তাহলে বলছে আমাকে 100% সমর্পিত জায়গা থাকতে হবে। যদি আমি সমর্পিত না থাকতে পারি তাহলে আমি সেই জায়গাটা আমি নিজেকে পরখ করতে পারবো না, বা নিজের যে জায়গাটা আমার দরকার আছে আমি সেটা দেখতে পাবো না, আর ঈশ্বর তোমার জন্য সেটা করতেও পারবে না। দেখো রোমিও 8:17 বলছে, আচ্ছা হিব্রু 1:2 আগে পড়ে নি। হিব্রু 1:2 বলছে, কিন্তু এই দিনগুলো শেষে তিনি তার পুত্রের মধ্যে দিয়ে আমাদের কাছে কথা বলেছেন। এই দিনগুলো শেষে, তাহলে প্রফেসি ছিল মসিহ আসবে, ঈশ্বরের পুত্র আসবে, তার মধ্যে থেকে আমাদের পরিত্রাণ আছে। তার মানে শেষের দিনে যখন তার পুত্রের মধ্যে তিনি কথা বলছেন, কি কথা বলছেন? ঈশ্বর তার পুত্রকে সবকিছুর অধিকার হওয়ার জন্য নিযুক্ত করলেন। ঈশ্বর তার পুত্রকে সবকিছুর উপর অধিকার, স্বর্গ মর্ত তার নিচে যা আছে, তিনি সমস্ত কিছু তিনি অধিকার নিয়েছেন, তিনি কর্তৃত্ব নিয়েছেন, তিনি নিযুক্ত করেছিলেন। আর কি করেছেন? পুত্রের মধ্যে দিয়ে তিনি সবকিছু সৃষ্টি করলেন। তার মানে যদি কেউ পুত্রকে পেয়েছে সে সবকিছু পেয়েছে। যদি কেউ পুত্রকে অ্যাকসেপ্ট করেছে আর পুত্র যদি কারো জীবনে গেছে সে সবকিছু পেয়েছে। তার প্রার্থনাতে স্বর্গ কাজ হবে, তার প্রার্থনাতে পৃথিবীতে কাজ হবে, তার প্রার্থনাতে নরকও কাজ হবে, তার প্রার্থনাতে মানুষের প্রাণ পরিত্রাণ পাবে, তার প্রার্থনাতে পাপী মন পরিবর্তন করবে, তার প্রার্থনাতে মৃত বেঁচে উঠতে পারে। যদি কেউ পুত্রকে পেয়েছে তাহলে সেই অধিকারটাকে পেয়েছে, আর সেই অধিকারকে যদি সে ব্যবহার করতে জেনে গেছে তাহলে বলছে কাজ হবে, আর কাজ হচ্ছে। অনেক ঈশ্বরের সন্তান আছে যাদের মধ্যে থেকে ঈশ্বর প্রচুর মিরাকল করছে, প্রচুর। বলে প্রথম শতাব্দী মন্ডলী তাই ছিল, প্রথম শতাব্দী মন্ডলী তাই ছিল, তারা 100% সমর্পিত থাকতো সব জায়গা, আর সেই জন্য তাদের কোনো অভাব ছিল না। আর যিশু এটা চাইছে যে আমাকে তার সবকিছু দিয়ে দেবে, আমি তাকে আমার ধনে ধনবান করব, জগতের ধনে নয়। তাহলে এখানে বলছে তিনি পৃথিবীর সমস্ত অধিকার তাকে দিয়েছেন। যদি আমরা কেউ যিশুকে পেয়েছি আমরা সমস্ত অধিকার পেয়েছি, সমস্ত কিছু পাওয়ার ক্ষমতা পেয়েছি, তিনি দিয়েছেন আমাদেরকে। দেখো রোমিও 8:17, রোমিও 8:17 বলছে আমরা যদি সন্তান হয়ে থাকি, আমরা যদি সন্তান হয়ে থাকি তবে ঈশ্বর তার সন্তানদের যা দেবেন তা প্রতিজ্ঞা করেছেন তা আমরা পাবো। আরে 100% পাবো। ঈশ্বর যেটা প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা 100% হবে। তিনি এরকম ঈশ্বর নয় যে আজকে বলে কালকে ভুলে যাবে, বা তিনি এরকম না যে বলে ভুলে গেছি বা মিস্টেক হয়ে গেছে, এরকম তিনি কখনো বলতে পারেন না। তিনি যেটা বলেন সেটা অক্ষরে অক্ষরে করেন, তার কথাকে কেউ নড়াতে পারবে না। বলছে তিনি যা প্রতিজ্ঞা করেছেন আমরা তা পাবো। তাহলে খ্রিস্টই আমাদের কাছ থেকে তা পাবেন, আর খ্রিস্টের কাছ থেকে তা আমরা পাবো, আমরা তার সঙ্গে তা পাবো। কারণ আমরা যদি খ্রিস্টের সঙ্গে কষ্ট ভোগ করি তবে তার সঙ্গে মহিমা ভাগী হব। এই যে মহিমার ভাগী হব যে কথাটা লেখা আছে না, এটা খুব ইম্পর্টেন্ট কথা। তার সাথে মহিমার ভাগী হব মানে তার সমস্ত অধিকার আমরা ভাগী হব।
যে অধিকার পিতা পুত্রকে দিয়েছে সেই একই অধিকার বলছে আমাদেরকেও দেবে। এটা ভালো করে বুঝে নাও। কারণ আমরা বলছে একটা নতুন জাতি, আমরা ইহুদি নয়, আমরা একটা নতুন জাতি যেটা ঈশ্বর তৈরি করেছে, যেটা যীশু খ্রিস্ট প্রি প্ল্যান ছিল। তার মৃত্যুর মধ্যে থেকে সারা পৃথিবীর মানুষের কাছে যখন সুসমাচার যাবে, তখন ইহুদি তো আছেই, কিন্তু আর একটা জাতি উঠে আসবে যেটাকে বলছে ঈশ্বরের লোক, ঈশ্বরের প্রজা, ঈশ্বরের পরিবার। এটাই কি আদি পুস্তক বলছিল যখন আদমকে যখন তিনি আশীর্বাদ করলেন, তোমরা বহু বংশ প্রজা বংশ হও। তার মানে ওটা ঈশ্বরের বংশের কথা বলছিল, মানুষের বংশের কথা বলছিল না। আদি পুস্তকে যেটা ঈশ্বর আদমকে বলছিল যে তোমরা বহু বংশ প্রজা বংশ হও, ওটা ঈশ্বরের বংশের কথা বলছে, মানুষের বংশের কথা বলছে না। আর ঠিক সেই এখন সেটাই চাইছে ঈশ্বর, যে যীশু খ্রিস্টের মৃত্যুর পর থেকে যে রেভেলেশন যেটা মানুষের কাছে প্রকাশিত হবে, আর তার মধ্যে থেকে যে জাতি উঠে আসবে, বলছে সেটা ঈশ্বরের জাতি, ঈশ্বরের লোক, ঈশ্বরের পরিবার, ওটা মানুষের পরিবার হবে না। আর বলছে সেই বংশ বলছে ঈশ্বরের মহিমার ভাগী হবে। পুত্র যে অধিকার পেয়েছে সেই একই অধিকার তারাও পাবে। ঈশ্বর তাদেরকে পুত্র স্বরূপ দেখবে। সেই জন্য বলছে আমরা যতক্ষণ খ্রিস্টের সমরূপ না হচ্ছি, আমরা ততক্ষণ খ্রিস্টের কাছে প্রকাশিত হতে পারবো না। তাহলে খ্রিস্টের সমরূপ কিভাবে হবো? যখন আমি নিজেকে 100% সমর্পিত করব, 100%, 1% চাললে হবে না, 100% সমর্পিত করব। তার মানে বলছে এটা একটা প্র্যাকটিস, এটা একটা চেষ্টা। প্রতিদিন তোমাকে এই চেষ্টা প্র্যাকটিস করতে হবে, সমর্পিত হবা। এর জন্য অনেক কিছু স্যাক্রিফাইসের দরকার পড়ে, অনেক বলিদানের দরকার পড়ে, অনেক কিছু ত্যাগের দরকার পড়ে। বলছে প্র্যাকটিস করো, আস্তে 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 হবে। যে কোনো মানুষ মানে যে মানুষ অভ্যেসের দাস, তুমি যে অভ্যেস লাগাবে সেটাই তুমি অ্যাকচুয়ালি করতে শুরু করবে। তাহলে একটা অভ্যেস করো যেটা তোমার জীবনে ভালোর জন্য করা, তোমার পরিত্রাণের জন্য করা, বা তোমার স্বর্গে মহিমা ভাগী হবার জন্য করা। এই অভ্যেস করতে হবে, না করলে পরে আমরা ওই জায়গাটা দেখতে পাবো না, বুঝতে পারবো না আমরা। দেখো প্রথম পিতর 1:4, প্রথম পিতর 1:4 বলছে অর্থাৎ ভবিষ্যতে, ফিউচারে বলছে, যদি প্র্যাকটিস না করি তাহলে ভবিষ্যতে ফিউচারে আমরা যেটা লক্ষ্য আমাদের আছে আমরা সেটাকে ভেদ করতে পারবো না। তাহলে বলছে অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাওয়ার আশ্বাস আমরা পেয়েছি যা কখনো ধ্বংস হবে না। ফিউচারে আমাদের জন্য রাখা আছে এটা, ঈশ্বর আমাদের জন্য সবকিছু প্রিপ্ল্যান করে রেখেছে, আর তিনি আমাদেরকেই দেবেন। এটা অন্য কারোর জন্য নয়, ভালো করে বোঝো এটা। এটা একমাত্র তার লোকেদের জন্য, তার পরিবারের জন্য, তার সন্তানদের জন্য, অন্য কারোর জন্য নয়। দেখো বিশ্বাসীরা যে পথে হাঁটতে পারে, অবিশ্বাসীরা সেই পথে হাঁটতে পারে না, এটা ভালো করে বুঝে নাও। বিশ্বাসীরা যে পথে হাঁটতে পারে, অবিশ্বাসীরা সেই পথে হাঁটতে পারে না। বাইবেল বলছে এটা। বলছে যখন মিশর থেকে যখন ইসরায়েল জাতি বেরিয়েছিল, তাদের সামনে প্রথম বাধা ছিল সমুদ্র। তাদের প্রথম পথে যে আটকে ছিল সেটা সমুদ্র। আর বলছে সেই সমুদ্র তারা কি করে পার করবে তারা বুঝে পাচ্ছিল না। আর তারা দেখছে একদিকে শত্রু এসছে, তাদেরকে আবার বন্দি করে নিয়ে যাবে, আর একদিকে জল আর জল, কি হবে? তারা মসির কাছে কন্দন করছিল, বচসা করছিল, এই কি তোমার ইচ্ছা ছিল? এই কি তোমার প্ল্যান ছিল? আমাদেরকে মেরে দেওয়ার জন্য নিয়ে এসছো? কিন্তু লেখা আছে ঈশ্বর উপায় বার করলো, বলে বিশ্বাস করো ওই সমুদ্র থেকে পথ বেরোবে। তুমি কি বিশ্বাস করো? মারো তোমার যষ্টিকে সমুদ্রের জলের মধ্যে, দেখো জল 2 ভাগ হয়ে যাবে। আর মোসেস সেটা করলো, যখন সঙ্গে সঙ্গে জল 2 ভাগ হয়ে গেল। আর বিশ্বাসে বলছে ঈশ্বরের লোকেরা বিশ্বাসে সমুদ্র পার হয়ে গেল। কিন্তু যারা অবিশ্বাসী ছিল মিশরের জাতিরা, যখন তারা নামলো বলছে তারা ডুবে গেল, সব মরে গেল। তাহলে ঈশ্বরের লোকেরা বা বিশ্বাসীরা যে পথে হাঁটতে পারে সেই পথে অবিশ্বাসীরা হাঁটতে পারে না, তারা হাঁটলে মরে যাবে। ঈশ্বরের লোকেরা বিশ্বাস করে সে সমুদ্রকে পার করেছে। মেবি বাইবেলে কাট টু কাট লেখা নেই যে সেই পথটা কেমন ছিল। আমরা জানি শুকনো ছিল, হতে পারে শুকনো ছিল, কিন্তু সমুদ্রের মধ্যে অনেক পাথর, পাহাড়, অনেক টুকরো টুকরো অনেক জিনিস পড়ে থাকে, সেটা সমতল ভূমি ছিল না। কিভাবে ছিল সেটা বাইবেল কাট টু কাট লেখা নেই, কিন্তু পার হতে অনেক কষ্ট হয়েছে, এটা 100% শিওর যে তাদেরকে পার করতে প্রচুর কষ্ট করতে হয়েছে। কিন্তু তারা যখন বিশ্বাসে পার করলো তারা বেঁচে গেল। কিন্তু যারা অবিশ্বাসে পার করতে গেল সব ডুবে মরে গেল। এখনো তাই আছে, এখনো একই জিনিস আছে। যদি বিশ্বাসীরা সেই পথে হাঁটে, আর সেই পথে তারা অবশ্যই জয় করবে, ঈশ্বর তাদেরকে জয়ী করবেন।
কিন্তু যারা অবিশ্বাসে হাঁটবে তারা জয় হতে পারবে না, তারা সব মারা পড়ে যাবে। অবিশ্বাসের সাথে ঈশ্বর কাজ করে না। বাইবেল বলছে অবিশ্বাসের সাথে ঈশ্বর কাজ করে না। এখানে বলছে অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাওয়ার আশ্বাস আমরা পেয়েছি যা কখনো ধ্বংস হবে না। একটা সম্পত্তি পেয়েছি। আরে কি সম্পত্তি? জানি আমরা কি সম্পত্তি পেয়েছি? কারো আইডিয়া আছে? বলো বলো, কারো আইডিয়া আছে ঈশ্বর আমাদের কি সম্পত্তি দেবে? ঈশ্বর আমাদের মহাপুরস্কার ও ঢাল এবং অন্ধকারাবৃত ধনকোষ ও গুপ্তস্থানে সঞ্চিত নিধি এবং স্বর্গরাজ্যে আমাদের বাটি প্রস্তুত করতে প্রভু গেছেন, সেখানে আমাদের ঘর তৈরি হয়ে আছে। এবার প্রভু আসবেন, আমাদের নিয়ে যাবেন। ওটা তো আছে, এটা ঠিক আছে, কিন্তু সত্যিকারের যে সম্পত্তি বলছে ওটা অ্যাকচুয়ালি কি? বাইবেল বলছে অনন্ত আমরা, হ্যাঁ বলো বলো, কে বলছে বলো? অনন্ত জীবন। অনন্ত জীবন। আচ্ছা দেখো, বাইবেল বলছে আমরা খ্রিস্টের ধনে ধনবান হয়েছি। এটা ভালো করে বোঝো জিনিসটাকে। আমরা খ্রিস্টের ধনে ধনবান হয়েছি। তার মানে যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে তার মৃত্যুর মধ্যে থেকে যে সম্পত্তি অর্জন করেছে, বলছে আমাদের ধারণা নেই তিনি কি সম্পত্তি অর্জন করেছেন আমাদের জন্য। যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে মৃত্যুর মধ্যে থেকে যে সম্পত্তিটা অর্জন করেছে, আমাদের ধারণা নেই তিনি কি সম্পত্তি অর্জন করেছে। বাইবেল বলছে ইটারনাল লাইফ। ইটারনাল লাইফ মানে হচ্ছে সারাটা জীবন তুমি ঈশ্বরের সঙ্গে থাকবে। এই যে জায়গাটা, তুমি একটা ইমেজ করে বসে দেখো যে তুমি সারা জীবন ঈশ্বরের সঙ্গে কাটাবে। সারাটা জীবন বলছে ফর এভার, যতদিন বেঁচে থাকবে। বেঁচে থাকবে মানে শেষ নেই আর। তুমি আর ঈশ্বর, তুমি আর ঈশ্বরের পরিবার, তুমি আর ঈশ্বরের লোকেরা সব একসাথে থাকবো আমরা। এই যে সম্পত্তিটা বা এই যে অধিকারটা, বলছে এটা যদি কেউ মিস করেছে, সে যে কি মিস করবে বলছে সে জানে না। কিন্তু আমরা জানি যে আমরা কি পেতে চলেছি বা আমরা কি পাবো। আর সেই জন্য আমরা একটা অটল বিশ্বাস নিয়ে আছি যে দুনিয়া যা থেকে যা হয়ে যাক, ভূমিকম্প আসুক, ঝড় আসুক, বান আসুক, সুনামি আসুক, যাই আসুক, কেউ আমাকে খ্রিস্টের থেকে আলাদা করতে পারবে না। কোনো শক্তি আমাকে খ্রিস্টের থেকে পৃথক করতে পারবে না। যা কিছু হয়ে যাক, যদি আমাকে যেন মরতে হয়, আমরা মরতেও রাজি আছি, কিন্তু প্রভু থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। এই জায়গাটা একটা কনফার্মেশন আমরা পেয়েছি। আর বলছে এর জন্য যে স্যাক্রিফাইস বা যে বলিদান আমাদের করার দরকার আছে, আমরা করতে রাজি আছি, যতজন আমরা রাজি আছি। বলছে এর বিনিময় তুমি যে সম্পত্তি ঈশ্বর তোমাকে দিয়েছে সেটা তোমার জন্যই আছে। যীশু খ্রিস্ট স্যাক্রিফাইসের মধ্যে থেকে সম্পত্তি অর্জন করেছে, আনন্দের মধ্যে থেকে নয়। যীশু খ্রিস্ট বলিদানের মধ্যে থেকে সে সম্পত্তি অর্জন করেছে। লেখা আছে ইফিসীয়তে যে ঈশ্বর তাকে সবকিছু দিয়ে দিলেন যখন তিনি সমস্ত কিছুকে জয় করে প্রভুর কাছে গেলেন। আমাদের জন্য সে একই জিনিস আছে, আর সেটা আমরা আমাদের দ্বারা পারবো না, এটা খ্রিস্টের মধ্যে থেকেই হবে। আমরা আমাদের শক্তির দ্বারা পারবো না, এটা খ্রিস্টের শক্তির দ্বারাই হবে। হবে এটা 100%। কিন্তু বলছে সমর্পিত জায়গাটা 100% থাকতে হবে। সমর্পিত জায়গা যদি কোনো জায়গায় কিপটামি হয়েছে, কোনো জায়গায় সন্দেহ হয়েছে, কোনো জায়গায় দ্বিমনা হয়েছে, কোনো জায়গা একটা অলসতা ভাব এসছে, তাহলে কিন্তু হবে না, পারবে না, তুমি আটকে যাবে। তাহলে এখানে বলছে যে অর্থাৎ ভবিষ্যতে এমন একটা সম্পত্তি পাওয়ার আশ্বাস আমরা পেয়েছি যা কখনো ধ্বংস হবে না, কখনোই ধ্বংস হবে না, যাতে মন্দ কিছু থাকবে না এবং যা চিরকাল নতুন থাকবে। এই সম্পত্তি তোমাদের জন্য স্বর্গে জমা করা আছে। চিরকাল নতুন থাকবে, কোনোদিন পুরাতন হবে না। তুমি একটা বস্ত্র পরবে, সেই বস্ত্র চিরকাল নতুন থাকবে, কোনোদিন ময়লা হবে না। বলছে ধার্মিকতার বস্ত্র ঈশ্বর তোমাকে দেবে। তুমি একটা ঘর পাবে, যে ঘর কোনোদিন পুরাতনই হবে না। আর সেই ঘর এমনি ঘর না, বলছে সোনা দিয়ে তৈরি ঘর হবে। তোমার ঘরের দেয়াল থাকবে সোনা, চকচক চকচক করবে। স্বর্গীয় বিরাসতের ওয়ারিস। স্বর্গীয় বিরাসতে ওয়ারিস, অনেক কিমতি কিমতি পাথর দিয়ে সেই ঘর তৈরি করা হবে বা তৈরি করা হচ্ছে। কিন্তু বলছে এর জন্য তোমাকে এখানে মূল্য দিতে হবে, এমনি আবেগের বশে হবে না। আমি যিশুকে বিশ্বাস করেছি আর চুপ করে ঘরে বসে আছি আর ভাবছি আমার জন্য উপরে ঘর তৈরি হচ্ছে, না, কখনোই হবে না।
বলছে এখানে এই পৃথিবীতে তার জন্য তোমাকে যেটা করার করতে হবে, সেখানে বলিদান বলো, স্যাক্রিফাইস বলো, যা যা তোমার করণীয় আছে, কর্তব্য বলো, তোমার কাজ বলো, সব তোমাকে করতে হবে। চুপ করে বসে থাকলে তুমি পাবে না, এটা কখনোই সম্ভব না। বাস্তব জীবনটাকে তোমাকে ফিল করতে হবে। যীশু খ্রিস্ট পৃথিবীতে এসে তিনি বাস্তব লাইফটাকে এনজয় করেছেন মানুষের মতন করে। তিনি রক্তে মাংসের শরীর ছিলেন, তাকেও চিমটি কাটতে লাগতো, তাকেও কাটলে পরে তার গা থেকে রক্ত বেরিয়েছে, তারও ঘুম পেত, তারও খিদে পেত। তিনি মানুষের মতোই পৃথিবীতে জীবনযাপন করে গেছেন, আর মানুষের মতোই কষ্ট ভোগ করে গেছেন। তাহলে বাস্তবে আমাদেরকেও সেটা করতে বলছে, আমাদের করতে হবে। যাদের এই ধারণা হয়ে গেছে যীশু খ্রিস্টকে পেয়ে গেছি বলে সব পেয়ে গেছি, না, এরকম হয় না। যীশু খ্রিস্ট ওইভাবে মানুষের জীবনে সে কাজ করতে পারে না বা করবে না। তাহলে বলছে সেই সম্পত্তি বলছে কোথায় জমা আছে, বলছে স্বর্গে জমা করে রাখা আছে। আর তুমি এখানেই সেই যেরকম কাটছো তেমনি ওখানে বোনা হচ্ছে, বা এখানে যেমনি বুনছো তেমনি ওখানে কাটা হচ্ছে। সব এখান থেকে শুরু হচ্ছে। যতদিন প্রাণ আছে ততদিন তোমার কাছে সুযোগ আছে। দেখো পেরিত 3:6, পেরিত 3:6 বলছে, তখন পিতর বললেন, আমার কাছে সোনা রূপা কিছুই নেই, যা কিছু আছে তাই তোমাকে দিচ্ছি। কি আছে? বলছে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে বলছে উঠে দাঁড়াও। আমার কাছে টাকা পয়সা নেই, আমার কাছে সোনা রূপা নেই, একটা নাম আছে, আমি সেই নামে ধনবান। বাইবেল বলছে তুমি যিশুর নামে ধনবান। তুমি যিশুকে পেয়েছো, তুমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। যে যিশুকে পায়নি সে সব থেকে গরিব লোক। সে যেই হোক, টাটা হোক, বিড়লা হোক, আম্বানি হোক, জিন্দাল হোক, যত পৃথিবীর গোয়েঙ্কা হোক, পৃথিবীর যত ধনী ব্যক্তি হোক না কেন, বলছে সে ভিখারি, দরিদ্র। যদি তুমি যিশুকে পেয়েছো তুমি সব থেকে পৃথিবীর ধনী লোক। পিতর বলছে আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমার কাছে কিচ্ছু নেই, একটা নাম আছে। কি আছে? আমার কাছে যিশু নাম আছে, যে নামে বলছি উঠে দাঁড়াও। আর বলছে সেই লোক সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। দেখো কি কি জিনিস ছিল, যিশুর নামের মধ্যে সবকিছু ছিল। বলে আজও আছে, আজও আছে। একটা গান আছে যে যিশুর নামেতে আজও পৃথিবীতে আশ্চর্য কার্য হয়, এখনো পর্যন্ত। যীশু খ্রিস্টের নামে মানুষ যেটা বিনীত করছে, প্রার্থনা করছে, বলছে সেই নামের গুণে সে কাজগুলো হচ্ছে। কারণ যীশু খ্রিস্টের নিজের নামকে কখনো নিচু হতে দেয় না, সে যেইভাবে করুক না কেন। আজকে অনেক ভণ্ড নবীরাও আছে, অনেক মন্দ লোকেরাও আছে, যে তারা যখন বিপদে পড়ছে বা অসুস্থতার মধ্যে পড়ছে, রোগের মধ্যে পড়ছে, তখন বাঁচার জন্যে, তখন তারা একটা ফেথ, একটা জন্ম নিচ্ছে তাদের জীবনের মধ্যে বাঁচার জন্যে, যে ঠিক আছে একবার ডেকে দেখি না। আর বলছে যখন তারা ডাকছে, বলছে তারা হিলিং পাচ্ছে, তারা সুস্থতা পাচ্ছে। কিন্তু যখন তারা সুস্থ হয়ে যাচ্ছে তারা আবার ভুলে যাচ্ছে। তাহলে বলছে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে। ঈশ্বর তার নামের গুণে তিনি সব কাজ করেন, তিনি কখনো তার নামকে ছোট করতে দেন না। তাহলে পিতর এখানে বলছে যে একে বলছে, ওই খঞ্জকে বলছে যে আমার কাছে টাকা নেই, পয়সা নেই, রূপো নেই, সোনা নেই, কিন্তু একটা নাম আছে, আর যে নামের গুণে আমি তোমার কাছে উঠে দাঁড়াও। তাহলে বাইবেল বলছে যে এই বালকটা যে 5টা মাছ দিয়েছিল, সেই বালকটা তার সবকিছুকে সমর্পিত করেছিল। আর এই সমর্পিত করার মধ্যে থেকে বালকের জন্য তার আহার জোগাড় হয়ে গেছিল, প্লাস তার মধ্যে থেকে বাকি সব লোকরা আহার পেয়েছে। আজকে বাইবেল বলছে যে ঈশ্বর একটা বালককে খুঁজছে যে তার সবকিছু দিতে পারে। আর যে দিতে পারবে, বলছে ঈশ্বর সেই রাজ্যকে, সেই দেশকে, সেই পাড়াকে, সেই পরিবারকে বলছে পাল্টে দিতে পারে, সেই পরিস্থিতিকে পাল্টে দিতে পারে, সেই সময়কে পাল্টে দিতে পারে। ঈশ্বরের কাছে ক্ষমতা আছে। একজনকে চাইছে ঈশ্বর, একজন ব্যক্তি তার 100% সবকিছু দিয়ে আমাকে সমর্পিত হোক। আমি একজন ব্যক্তির মধ্যে থেকে আমি সবকিছু চেঞ্জ করে দিতে পারি। ঈশ্বর এমন ক্ষমতা তার আছে। তাহলে বলছে একজন ব্যক্তি যদি, মেবি আজকে পৃথিবীতে অনেক লোক ঈশ্বরের কাজ করছে, অনেক মন্ডলী আছে, অনেক চার্চ আছে, অনেক কিছু লোক অ্যাক্টিভিটি করছে, সবাইকে খারাপ বলবো না, অনেক লোক আছে জেনুইন কাজও করছে, অনেক সত্যিকারের লোক কাজ করছে, আর সেখানে অনেক কিছু হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর ঈশ্বর আমাদের মধ্যে থেকেও কাজ করছে, আমাদের পরিবার, আমাদের পরিবারে, আমাদের এলাকার মধ্যে থেকে, আমাদের যেখানে যেখানে আমরা যাই সেই সমস্ত জায়গায় ঈশ্বর কাজ করছে। অনেক ভাই বোন আছে যারা ঈশ্বরের কাছে নিজেদেরকে 100% সমর্পিত জায়গা তারা রাজি হয়েছে। তারা বলছে ঈশ্বর একটা জায়গা দেখতে চায়, মানুষের মন কিরকম, বা মানুষ কিভাবে তার কাছে আসে, বা মানুষের মনের মধ্যে কি আছে। তাহলে কি সত্যি আমাকে
প্রেম করে তার সবকিছু দেওয়ার জন্য রাজি আছে, নাকি কোন একটা জায়গা তাদের একটা রিজন আছে, কারণ আছে, উদ্দেশ্য আছে, যে ঠিক আছে যাই দেখি না, যদি পেয়ে যাই ভালো, আর না পেলে গেল। বলে বাইবেল বলছে ঈশ্বর এইভাবে দেখতে চায় না বা পছন্দ করে না। আর সেই জন্যে সত্যিকারে যারা আমরা আজকে একটা সিদ্ধান্ত নিতে পারি, আমরা 2024 শেষ করছি, 2025 আমরা ঢুকবো, যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে প্রভু এই বছরটা যেভাবে যা হয়েছে হয়ে গেছে, আমাদের জীবনে যা ভুল ত্রুটি ছিল, আমরা কোথায় পড়েছি, কোথায় ভুল করেছি, সব আমরা তোমাকে সমর্পিত করছি, কিন্তু নতুন বছরে আমরা সেইভাবে আমরা প্রবেশ করতে চাই, আমাদের সবকিছু তোমাকে দিয়ে। নতুন বছরে আমরা নতুনভাবে ঢুকতে চাই, যেন আমরা নতুনভাবে তুমি আমাদের জীবনে যা কিছু করতে চেয়েছো বা করবে, আমরা চাই যে উপভোগ করতে পারি, আমরা সেটাকে এনজয় করতে পারি। এই সিদ্ধান্ত আমাদের নেওয়ার দরকার আছে। যদি আমরা কেউ সিদ্ধান্ত নিতে পারি, আমি 100% বলতে পারি ঈশ্বর 2025-এর মধ্যে বিশাল কিছু করতে যাচ্ছে। যত আমরা এগোবো, মানে ঈশ্বরের পরিবারের জন্য ভালো, এটা ভালো করে বোঝো। আমরা যত এগোচ্ছি, আমরা কি হচ্ছি, আমরা যিশুর কাছে আর আমরা ঈশ্বরের কাছে কি পৌঁছাচ্ছি। আমাদের জীবন থেকে একটা বছর বাদ হয়ে যাচ্ছে, কিন্তু একটা বছর অ্যাডও তো হচ্ছে, তার মানে আমরা ধীরে ধীরে প্রভুর কাছেই যাচ্ছি আমরা। তাহলে বলছে যাবার জায়গাটা যেন ক্লিন থাকে, যাবার জায়গা যেন পরিষ্কার থাকে, যাবার জায়গা যেন কোনো রকম বাধা না থাকে, আর সেই বাধা আমরাই তৈরি করতে পারি। ঈশ্বরের কাছে যাবার জায়গাটা আমরাই, সবচেয়ে মেন হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে নিজে আমরাই তৈরি করতে পারি। শয়তান তো আছে, ও সুযোগ পেলে কাজ করবে, আমরা সুযোগ দেব না, ও কাজ করতে পারবে না। তাহলে মেন সিদ্ধান্ত আমাদের নিতে হবে যেন আমরা ওই জায়গাটা ক্লিন থাকি, পরিষ্কার থাকি।